শরীর ও মনে অসীম শক্তি যোগায়। অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি হনুমানজির এই শ্লোক পাঠ করলে মেলে শান্তি। ষোড়শ শতকে কবি এবং ভগবান রামের একান্ত ভক্ত সাধক তুলসী দাস এই হনুমান বাহক তৈরি করেছিলেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে হনুমান বাহক পাঠের ঠিক কি মাহাত্ম্য সেটাই আপনাদেরকে বলবো। হনুমান ভক্তরা রোজ হনুমান চালিসা পাঠে ভরসা রাখেন। অনেকে আবার বজরং বাণ পাঠ করেন, কেউ কেউ আবার পাঠ করেন হনুমান বাহক। প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস হনুমান বাহক এমন একটি শ্লোকমালা যা পাঠ করলে অভূতপূর্ব ইতিবাচক শক্তি মেলে। তবে এটি পাঠেরও নির্দিষ্ট সময় রয়েছে। ষোড়শ শতকের কবি ও ভগবান রামের একান্ত ভক্ত সাধক তুলসী দাস এই হনুমান বাহক রচনা করেছিলেন। এই শক্তিশালী প্রার্থনা ভক্তদের জীবনে নানা বাধা, অসুস্থতা এবং নানান চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে সাহায্য করে। শারীরিক অসুস্থতা নিরাময়ে এর কার্যকারিতা রয়েছে অসামান্য। যারা রোগ ভোগে রয়েছেন, চিকিৎসা চলছে, তাদের মনে শক্তি যোগায় এই মন্ত্র। মনে করা হয় এই শ্লোকমালা পাঠে হনুমানজি সন্তুষ্ট হন এবং রোগ নিরাময়ে আশীর্বাদ করেন। বাহুক শব্দের অর্থ হচ্ছে বাহু। হনুমানজির শক্তিশালী বাহুর শক্তি মেলে এই শ্লোকমালা পাঠ করলে। কথিত আছে তুলসী দাস শেষ বয়সে খুব যন্ত্রণায় ভুগছিলেন। সেই সময় তিনি হনুমান বাহক রচনা করেন এবং পাঠ করে সমস্ত কষ্ট থেকে মুক্তি পান। কথিত আছে প্রতিটি শ্লোক উচ্চারণের মাধ্যমে তার তীব্র ব্যথা ধীরে ধীরে কমে যায়। যখন তিনি হনুমান বাহক রচনা সম্পন্ন করেন তখন ব্যথা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। হনুমান বাহক হলো একটি শক্তিশালী প্রার্থনা যা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বাস করা হয় যারা কষ্ট থেকে মুক্তির উপায় খুঁজছেন তারা এই বাহক পাঠ করতে পারেন। আর্থিক অসুবিধা, স্বাস্থ্য সমস্যা হলে এই প্রার্থনা অত্যন্ত কার্যকর হয় বলেই মনে করা হয়। উপরন্তু এটি মানসিক শক্তিও যোগায়। সারা বছরের যে কোনো সময় অসুস্থ হলে এই মন্ত্র পাঠ করলে সুফল পেতে পারেন ভক্তরা। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।